খুবই লোভনীয় আর মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব, আর যেটা হচ্ছে পটল দিয়ে। যারা পটল খান না বা পটল পছন্দ করেন না, তারা একবার হলেও পটলের ভর্তাটা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে আমি কয়েকটা পটল নিয়ে নিলাম, আর পটলের খোসাটা ঠিক এভাবে ছুরি দিয়ে উপর থেকে সামান্য যে পাতলা যে আবরণটা আছে এটা আঁচড়ে নেব। আর খোসাটা কিন্তু থেকে যাবে, শুধু পাতলা যে আবরণটা আছে সেটা বাদ দেব। তারপর আমি পটলগুলো এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে আমি কিন্তু মাঝখান বরাবর একটু ফালি করে তারপর এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। সব পটলগুলো আমি একইভাবে কেটে নিলাম। এবার একটা প্লেটে আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এই পটলগুলো এবার ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পালা। তো আমি পটলগুলো ফ্রেশ করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি যেন একটু পানি না থাকে। আর এদিকে একটি পাতিলে আমি সরিষার তেল দিয়েছি আর পটলগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ 6-7টা, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি বেশ একটু মোটা করে রেখেছি, একেবারে মিহি করে কাটিনি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আলতো হাতে। এভাবে আলতো হাতে নাড়াচাড়া করে দেব যেন লবণ আর হলুদটা সব পটলের গায়ে মিশে যায়। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম লো আঁচে। এভাবে লো আঁচে কিন্তু এটা ভেজে নেব, আর পটল থেকে যে পানিটা বের হবে সেটাতেই কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে। তো এর মাঝে আমি যখন হাফ আর কি 50% কুকড হয়ে এসেছে সে পর্যায়ে দিয়ে দিলাম কালিজিরা। কালিজিরা কিন্তু এই পটল ভর্তার সবথেকে মেন পার্ট, আর কালিজিরাটা দিলেই কিন্তু এই পটল ভর্তাটা বেশি ভালো হবে খেতে। আর কালিজিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপর আমি কালিজিরাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। একেবারে পটলের গা থেকে পানি যখন শুকিয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি, আর এবার পাটায় বেটে নিব। এভাবে আমি খুব ভালোভাবে সব পটলগুলো পাটায় বেটে নিয়েছি, আর আমার এখন সবগুলো বাটা হয়ে গেছে। এবার আমি কিছু পেঁয়াজ মিহি করে একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি, যেটা উপর থেকে ছড়িয়ে দেব। আর আমি দিয়ে দিলাম এর সাথে সরিষার তেল। আগেও আমি সরিষার তেল দিয়ে পটলটা ভাজি করেছি, কিন্তু আমি কাঁচা আরেকটু সরিষার তেল দেব। এভাবে ভর্তা যদি আরেকটু কাঁচা সরিষার তেল আর একটু পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে। তো আমি আলতো হাতে পেঁয়াজ আর সরিষার তেলটা মাখিয়ে দিলাম। আর এই ভর্তাটা অসম্ভব মজার হয় খেতে। যারা পটল ভর্তা এভাবে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা মজার। আর আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।